নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। আজ এমন একজন মহাপুরুষের জন্মতিথির পূজাবিধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যিনি আমাদের শিখিয়েছেন ঈশ্বর শুধু মন্দিরে নন, মানুষের মধ্যেই বাস করেন। তিনি আর অন্য কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় স্বামীজি, যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামেই চিনি। অনেকেই আমরা ভাবি আজকের দিনে খুব জটিল পুজো করতে হবে, কিন্তু স্বামীজির দর্শন ছিল একেবারেই আলাদা। সরলতা, চরিত্র গঠন আর মানুষের সেবাই ছিল তার সাধনা। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে খুব সহজ পূজা, কম উপকরণে, কোনো ভয় বা কুসংস্কার ছাড়াই, আর জানাবো এই দিনের আসল অর্থ কী। তো চলো শান্তভাবে শুরু করি আজকের পূজাবিধি। স্বামী বিবেকানন্দ শুধু একমাত্র একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং মানবতার পূজারী। তিনি আমাদের শিখিয়েছিলেন নিজের উপরে বিশ্বাস রাখো, চরিত্র গঠন করো আর মানুষের সেবাকেই ঈশ্বরের সেবা হিসাবে দেখে নাও। তাই আজকের দিনটা শুধুই ফুল ধূপ দেওয়ার দিন নয়, আজকের দিন নিজের ভেতরে তাকানোর দিন। আমি কেমন মানুষ, সেটাই আসল প্রশ্ন। এই পূজার জন্য তোমাদের বিশেষ কিছু উপকরণের প্রয়োজনীয়তা নেই, সামান্য কিছু উপকরণ দিয়েই আজ আমি এই পূজাবিধিটি সম্পন্ন করে দেখাবো। আমি এখানে একটি জলচৌকি নিয়েছি আর তার উপরে একটি সাদা রঙের কাপড় পেতে নিয়েছি। সাদা রঙটি হলো পবিত্রতা এবং শান্তির প্রতীক, আর স্বামীজি তো অবশ্যই একজন সন্ন্যাসী ছিলেন, তো তার বসার জায়গাটা সাদা বা কোনো হালকা রঙের কাপড়ের দ্বারাই তোমরা আবৃত করে নেবে। তারপর আমি একটু আচমন করে নিচ্ছি, হাতে গঙ্গা জল নিয়ে আমি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি বলে নিচ্ছি। সামান্য একটু গঙ্গা জল আমি ছিটিয়ে নিচ্ছি। এখানে গঙ্গা জল না থাকলে তোমরা সাধারণ জলও ছিটিয়ে নিতে পারো। আর ফুল দিয়ে আমি সুন্দর করে জায়গাটা একটু সাজিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে স্বামীজির যে ছবিটি আছে বা চিত্রপটটি আছে, আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করছি। তোমাদের কাছে যদি পাথরের মূর্তি থাকে তাহলে তোমরা তাতেও কিন্তু পূজাবিধি সম্পন্ন করতে পারো। বন্ধুরা, উপকরণের বেশি কম হওয়াটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নয়, তোমার মনের ইচ্ছেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর নিজের ভিতরের সমস্ত অন্ধকার দূর করাটাই কিন্তু এই পুজোর প্রধান অংশ। প্রথমেই আমি এখানে স্নানের জলটি তৈরি করব, তার জন্য এখানে একটু সামান্য আমি গঙ্গা জল নিয়েছি। তোমরা চাইলে সাধারণ জল দিয়েও এটা করতে পারো। আর যাদের পাথর বা পিতলের মূর্তি আছে তারা এই দিন চাইলে পঞ্চামৃত বা দুধ গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারো। তার মধ্যে আমি একটু অঘরু নিচ্ছি। অঘরুটা অপশনাল, যদি তোমরা পাও তাহলে নেবে, নাহলে শুধু গঙ্গা জল বা এমনি সাধারণ জল দিয়েও তোমরা স্নান করাতে পারো। এই দিন সবথেকে বড় যে কথা সেটা হলো স্বামীজির কাছে সবসময় মনে মনে প্রার্থনা করবে আর বলবে যে আমার ভেতরের ভয় দূর করুন, দুর্বলতা আর নেতিবাচকতা দূর করুন, আমাকে শক্তি দিন, আমার চরিত্র গঠনে সাহায্য করুন, আর মানুষ হিসাবে আমাকে আরও ভালো হতে আপনি সাহায্য করুন স্বামীজি। এই কথাটি সবসময় তোমরা বলবে। তো প্রথমেই কি করবে, প্রথমে একটা প্রদীপ আমাদেরকে প্রজ্বলিত করতে হবে। আমরা তো সবাই জানি যে অগ্নিদেবকে সাক্ষী রেখেই আমরা যে কোনো পুজো করি। প্রদীপ না থাকলে মোমবাতিও জ্বালাতে পারো। এই সময় মনের একটু শান্তির দরকার। প্রদীপ জ্বালানোর পর তোমরা দু চোখ বন্ধ করে কিছুক্ষণ একটু নীরব থাকো, বা মেডিটেশন আমরা যাকে বলি, মানে ধ্যান করা যাকে বলি। তো ধ্যানও কিন্তু তোমরা এই দিন করতে পারো, অর্থাৎ এই দিন থেকে শুরু করতে পারো। ধ্যান তো কোনো একদিনে হয়ে যায় না, তো প্রত্যেক দিনের অভ্যাসের ফলে কিন্তু ধ্যানটা আমরা করতে পারি। আর এর ফলে কিন্তু আমাদের মনের ভেতরের যত সমস্ত খারাপ চিন্তাভাবনা আছে, নেতিবাচকতা আছে, সেটা কিন্তু ধীরে ধীরে চলে যেতে থাকে। স্বামীজির বিশেষ কোনো ফুল যে প্রিয় ছিল এরকম কিছু আমরা পাই না, তবে সাদা ফুল, হলুদ ফুল এগুলো দিয়েই আমরা পুজো করে থাকি। আর এখন তো শীতকাল, প্রচুর ফুল ফুটে থাকে, তো সেই হিসাবেই আমি কিছুটা ফুল নিয়ে নিয়েছি। আর এখানে একটু সাদা চন্দন বেটে নেব। তবে একটাই কথা বলছি, কেউ যদি ফুল না পাও জোগাড় করতে, তাহলে ফুল দেওয়ারও কোনো মানে দরকার নেই। শুধু মনে মনে তার কাছে প্রার্থনা করবে এবং পুজোটা সুন্দর করে করার চেষ্টা করবে, কেন ফুল না থাকলেও কিন্তু মনের ভক্তির দ্বারা পুজো হয়ে যায়। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কথা, স্বামীজি কখনোই কিন্তু চাননি যে আমরা তাকে ভয় বা কোনো একটা কিছু নিয়ে পুজো করি। তিনি চেয়েছিলেন আমরা যেন শক্ত হই মনের দিক থেকে, চরিত্রের দিক থেকে।
আর যদি এই পুজো তোমাদেরকে কোনোভাবে সাহায্য করে থাকে বা তোমাদের মনের যদি কোনো পরিবর্তন করে থাকে, তাহলেই কিন্তু এই পুজোটার সার্থকতা। নিজের কাজটাকে সৎভাবে করো, কাউকে অপমান করো না, সম্মান দাও, তাহলেই এই জন্মতিথির পূজা কিন্তু সম্পূর্ণ হবে। কারণ স্বামীজির ভাষায় মানুষের সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা করা। মনে রাখবে, স্বামী বিবেকানন্দ পূজা মানে কিন্তু জটিল আচার বিচার কিচ্ছু তিনি চাইতেন না, বরং নিজের ভেতরের শক্তিকে জাগানো আর অন্তত একটি ভালো কাজ এই দিন থেকে শুরু করার চেষ্টা করো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, এই মন্ত্রটি মনে মনে এই সময় নিজেই নিজেকে বলো। এর অর্থ ছিল উঠে দাঁড়াও, জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। এই কথাটি কিন্তু স্বামীজি আমাদের জন্যই বলে গেছিলেন। আর এটা পুষ্পাঞ্জলির সময় বলার এই কারণ যে তুমি নিজের মধ্যে থাকা যে একটা ঐশ্বরিক শক্তি আছে আমাদের মধ্যে, তুমি তাকেই এটা বলছো বা তাকেই এটা নিবেদন করছো। এই মন্ত্র বলতে যদি কারোর কোনো অসুবিধা হয়, তাহলে জয় স্বামীজির জয় বলেও কিন্তু তোমরা পুষ্প নিবেদন করতে পারো। এই পূজার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে জাগরিত করা এবং নিজে যাতে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি, তার আগে যেন থেমে না যাই কোনো বাধাবিঘ্ন আসলে, সেটাই এই পুজোর মূল কারণ। এরপরে আমরা স্বামীজিকে প্রণাম জানিয়ে নেব। সবার আগে বলি, এই পুজোর কিন্তু কোনো উপোসের নিয়ম নেই, সাত্ত্বিক ভোজনও তোমাকে করতে হবে না। নিজে জলখাবার ভালো করে খেয়ে সকালবেলায় তারপরে স্নান টান করে তোমরা পুজো দিতে পারো। স্বামীজির প্রিয় কিছু খাবার, প্রিয় কিছু ফল আছে, যেমন স্বামীজির অত্যন্ত প্রিয় ফল হচ্ছে আপেল, পেয়ারা, তারপরে আম, লিচু, এসব তো ছিলই, কিন্তু আম লিচু তো এখন পাওয়া যাচ্ছে না, তো আমি বাজার থেকে যেটুকুন পেরেছি সেটুকুন নিয়ে এসেছি। আর আজকে আমার মা কিছু স্বামীজির জন্য বানিয়েছে, তো সেই দিয়ে আমি ভোগ দেব। তোমাদের কাছে যা আছে সেটা, একটা মিষ্টি হলে একটা মিষ্টি, একটা ফল হলে একটা ফল, বা তুমি যতটুকুন জোগাড় করতে পারছো। যদি কিছুই না পারো, গুড় বাতাসা দিয়েও কিন্তু তুমি পুজোটা দিতে পারো। স্বামীজির অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে কচুরি, ছোলার ডাল, জিলিপি, এই সমস্ত কিছু। ভাজা পোড়া তিনি খেতে খুব ভালোবাসতেন, চকলেট খেতে ভালোবাসতেন, আইসক্রিম খেতে ভালোবাসতেন, এমনকি তিনি নিজেও ফাউলের মাংস অর্থাৎ মুরগির মাংসও খেতে ভালোবাসতেন। তবে যেহেতু এটা পূজা মন্দির, সেটা তো করা সম্ভব নয়। তো স্বামীজির যেগুলো সাত্ত্বিক ভোজনের মধ্যে যেগুলো প্রিয় ছিল, সেইগুলোই আমি এখানে ভোগে দিলাম। তোমাদেরও যতটুকুন সামর্থ্য খোলাচ্ছে, যদি সেটা একটা ফল হয় একটা ফল দিয়ে পুজো দেবে, যদি একটা মিষ্টি হয় একটা মিষ্টি দিয়েই পুজো দেবে, আর যদি কিছু না পারো তাহলে গুড় বাতাসা দিয়েও তোমরা কিন্তু পুজোটা সম্পন্ন করতে পারো। কারণ পরিপূর্ণতার উপর শান্তি আর আচারের উপর হৃদয়, এটাই পুজোর মূল কথা। এই দিন থেকে যদি নিজেকে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করো, সেইটাই হলো এই দিনের সবচেয়ে বড় প্রণাম জানানো স্বামীজিকে। এর আগে কিন্তু আমি শ্রীমা এবং ঠাকুরের পুজো করে নিয়েছি, তো তোমরাও চাইলে অবশ্যই তাদের পুজো করে নিতে পারো। তো এই ছিল আমার স্বামীজির জন্মদিনে তাকে ছোট্ট করে একটু শ্রদ্ধাঞ্জলি জানানোর বিধি এবং পদ্ধতি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।